আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি গেজের সমস্যা ভুগতেছেন বা আপনার সন্তানের বা আত্মীয় স্বজন যে কেউ গেজের সমস্যায় ভুগতেছেন, তাহলে আসুন আপনাদেরকে আজকে কোরআন একটি আমল শিক্ষা দিই। কোরআনই একটি আমল, যে আমলের মাধ্যমে আপনার গ্যাজের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। কারণ কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য শিফা হিসেবে নাজিল করেছেন, শিফা হিসেবে অবতরণ করেছেন। সুতরাং যারা বিশ্বাসী তাদের জন্য এই আমলগুলো, এই জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই আমল করার ক্ষেত্রে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ কোরআনী আমলের মাধ্যমে দুনিয়ার যেই রোগগুলো কোনো কিছু ভালো করতে পারে না, কোনো ডাক্তার কোনো ওষুধে ভালো করতে পারে না, সেই রোগগুলো এই কোরআনী আমলের মাধ্যমে সমাধান হয়। কারণ কোরআনের সাথে দুনিয়ার কোনো কিছুর পারে না, কোরআনের সাথে দুনিয়ার কোনো কিছু মোকাবেলা করতে পারে না। এই জন্য কোরআনী আমল করলে ভালো হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন রাখি না। সুতরাং যাদের এই সমস্যা আছে, আপনারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে এই আমলটি যদি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। কারণ বলেছি তো যে কোরআনকে আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য, বিশ্বাসীদের জন্য শিফা হিসেবে নাজিল করেছেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি বলবো, তবে বলার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের এর জন্য উপকৃত হয়, আপনাদের উপকার হয়, আপনারা উপকৃত হবেন এমন পাওয়ারফুল, ক্ষমতা সম্পূর্ণ দামি দামি আমল দেওয়ার চেষ্টা করি সবসময় ইনশাআল্লাহ। আপনারা উৎসাহ দিলে আরও উপকারী দামি আমল আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আর আপনারা উৎসাহ দিচ্ছেন বলেই আপনাদের সাথে সুন্দর সুন্দর দামি দামি আমল শেয়ার করতেছি, আর করে যাব। আপনারা যদি আমার সাথে থাকেন, পাশে থাকেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি বিষয়, যেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন। আপনারাও শেয়ার করে দেবেন। আপনার ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি শেয়ার করবেন, যেন আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারে, আপনার মাধ্যমে আরেকজন লাভবান হতে পারে। আর কেউ যদি আপনার মাধ্যমে উপকৃত হয়, তাহলে আপনি অবশ্যই অবশ্যই সওয়াবের ভাগীদার হবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। যে যাদের গ্যাজের সমস্যা, তাদের কোরআনি একটি আমল শিক্ষা দিব। সে আমলটি খুবই সহজ। আপনি সর্বপ্রথম পেয়ারা গাছ চিনেন না? পেয়ারা গাছ থেকে 10টা বা 8টা পেয়ারা পাতা সংগ্রহ করে নেবেন। এরপর আপনি আমল করতে বসবেন। সর্বপ্রথম 3বার পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। বারবার বলি, পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। এরপর যখন ইচ্ছা আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3বার ইস্তিগফার পাঠ করুন। যে কোনো ইস্তিগফার আপনি পারেন পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে 3বার যে কোনো দরুদ পারেন আপনি পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3বার ইস্তেগফার এবং 3বার দুরূদ শরীফ যখন পড়বেন, পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার। আমি যেভাবে বলতেছি এভাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপরে আপনি ওই যে পেয়ারা পাতার মধ্যে একটি ফুবা দম করবেন। এরকম ভাবে 7 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সাথে মিলিয়ে একসাথে মিলিয়ে পড়বেন। 7 বার পরে 7টি ফুবা দম করবেন পেয়ারা পাতার মাঝে। আবার শেষে যে কোনো দরুদ পারেন 3বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও 2টি ফুবা দম করবেন সেই পেয়ারার পাতার মধ্যে। আপনার আমল করা শেষ। এরপরে এই পেয়ারা পাতাগুলো কি করবেন? পেয়ারা পাতাগুলো আপনি একটি ডেক্সির মধ্যে রাখবেন, এবার সেটার মধ্যে পানি দিবেন। পানি দিয়ে সেটা পানিটার আগুন দিয়ে ফুটাবেন। আগুন দিয়ে ফুটাবেন যখন ফুল গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পর আপনি পেয়ারা পাতাগুলো সেখান থেকে উঠিয়ে ফেলে দেবেন। পাতাগুলো সেখান থেকে উঠিয়ে ফেলে দেবেন। ফেলে দিয়ে এরপর যে পানিটা আছে
সেই পানিটা হালকা গরম রেখে পান করবেন। হ্যাঁ, কে পান করবে? যার এই যে সমস্যা আছে সেই সমস্যার জন্য সে পান। কি সমস্যা প্রিয় দর্শক? সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই পানিটা পান করবে। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তার গ্যাসের সমস্যা সমাধান করে দেবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে যদি কেউ আমলটি করতে পারে সে ফলাফল পেয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন যাদের এই সমস্যা আছে তারা যদি আমলটি করতে পারে এবং উপকৃত হতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আমল করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন এবং সহি শুদ্ধভাবে আমল করবেন, তাহলে অবশ্যই ফলাফল পাবেন। আর কতদিন আপনি এটা করতে থাকেন, ইনশাল্লাহ যত আল্লাহ আশা করি দ্রুতই আপনি এটার সমাধান পাবেন। ওষুধ তো খাইতেছেন, বছরের পর বছর ওষুধ খাইতেছেন, সেখানে তো আর বলেন নাই যে কতদিন লাগবে। তো এখানে কেন সময়, এখানে আপনি কিছুদিন আমল করেন, দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।